জাতীয়তাবাদী দল উজ্জীবিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা কর্নেল আজিমুল্লাহ পাহাড়কে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। নম্বর শ্রমিকরাজ ইউনিয়ন বিএনপি বিএনপি পরিবারের সদস্যবৃন্দ প্রত্যেক আয়োজিত আজকের দোয়া ও ইসলাম মাহফিলের জনাব সভাপতি আমার প্রিয় ভাই সারওয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতৃবর্গরা, বিশেষ করে আপনারা যারা আজকে এই ইফতার মাহফিলে শরীক হয়েছেন, সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বক্তব্য দেওয়ার মতো তেমন কোনো বিষয় না, কারণ এটি কোনো সাংগঠনিক কোনো সভাও না। আমি শুধু একটা কথা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা কিন্তু যেহেতু ইফতারির সময় সামনে, ইফতারি আপনারা দিতে থাকেন, আমরা কথা বলবো, আপনি ইফতারিটা সবার মধ্যে দিয়ে দেন, যাতে করে ঠিক সময়ে যেন সবাই ইফতারি করতে পারে। আমার সাংগঠনিক বক্তব্য রাখার কোন অভিপ্রায় বা কোন রকমের ইচ্ছে মুহূর্তে নেই। আমি শুধুমাত্র আসছি আজকে আপনাদের সাথে একসাথে ইফতারি করার সুযোগ নেওয়ার জন্য, একই সাথে দোয়ায় সামিল হওয়ার জন্য। আরেকটা ব্যাপার আছে এখানে, সেটি হচ্ছে আগামী 26 তারিখ উপজেলা বিএনপি কর্তৃক আমাদের ফটিকছড়ি পৌরসভা অন্তর্গত ফটিকছড়ি কলেজ মাঠে আমরা আয়োজন করছি। ইনশাআল্লাহ একটা বড় পরিসরে আমাদের একটা ইফতার মাহফিলের এবং স্বাধীনতা দিবস উপলক্ষে একটা আলোচনা সভা, সেখানে আমি আপনাদের সবাইকে দাওয়াত করছি। আপনারা দয়া করে সবাই ওই আলোচনা সভা এবং ইফতার মাহফিলে আশা করি শরীক হবেন, আমরা খুশি হব। শ্রমিকরা ইউনিয়ন সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে আমি শুধু একটা কথা বলি, সেটি হচ্ছে শ্রমিকরা ইউনিয়নে কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষক যারা আছে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যাতে করে মানুষের কোনো অধিকার, কথা বলা, ভোট প্রদান কোনো কিছুই ছিল না। এখানে ছিল শুধুমাত্র আওয়ামী রাজত্ব। কিন্তু আজকে আমরা মুক্ত হয়েছি সেই অভিশাপ থেকে। আজকে আপনারা যারা উপস্থিত আছেন এখানে সবাই কথা বলতে পারছেন, আপনারা যারা উপস্থিত আছেন সবাই তারা অন্তত আগামী দিনে ভোট দেওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছেন, যেটা অতীতে কোনো সময় হয়নি। বহু বছর আমাদের প্রজন্ম যারা আমাদের সামনে বসে আছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই। বিগত 17 বছর না, তারও আগে থেকেই শুরু হয়েছে এই প্রক্রিয়া। মানুষের অধিকারকে এইভাবে হরণ করা হয়েছে। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবর্গ যারা এখন উপস্থিত আছে সবাই কিন্তু সংগ্রাম করছি আপনাদের অধিকারের জন্য। আমরা সংগ্রাম করছি
আপনারা যেন কথা বলতে পারেন। আমরা সংগ্রাম করছি এদেশের মানুষ যেন তার অধিকার আবার নতুন করে ফিরে পায়। ইনশাআল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন যদি পাই, আমি নিশ্চিত আপনাদের এই এলাকায় নতুন করে স্বৈরাচার আবার প্রতিষ্ঠিত হওয়ার কোন সুযোগ থাকবে না, হতে পারে না। অনেক কথাই শোনা যায় বাংলাদেশে, স্বৈরাচার আবার নতুন করে আসবে, পুনর্বাসিত হবে, শেখ হাসিনা আসবে। এগুলো সব ফালতু কথাবার্তা, ভুয়া কথাবার্তা। এগুলোর কোন রকমের কোন ভিত্তি নাই। তারা পালিয়ে গেছে, এটা নিশ্চিতভাবে জেনে রাখেন। যারা মানুষকে, জনগণকে পিছনে রেখে পালিয়ে যায়, তারা ফিরে আসার জন্য যায়, তারা ফিরে আসবেন। তারা যেটা করে গেছে, মানুষের সম্পদ হরণ করে গেছে, মানুষের অধিকার হরণ করে গেছে, তারা আর কোনদিন ফিরে আসবে না, ফিরে আসার জন্য যায় না। তারা যা কিছু অর্জন করেছে সেটাকে কোনোভাবে এখন রক্ষা করার জন্য ওরা কিছু বিভিন্ন রকমের কথাবার্তা চারিদিকে ছড়াচ্ছে যে আমরা আসবে, আসে, আমরা চাই আপনারা আসবে, আপনাদের নেত্রী হাসিনা আসুন না, আমরা ফুলের মালা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসেন। এতগুলো মানুষকে মারা হয়েছে, তার বিচার তো করতে হবে। আপনাকে আমরা বরণ করে নেব এবং সরাসরি আপনাকে কারাগারের মধ্যে পাঠিয়ে দেব। তারপরে হোক আপনার বিচার, তারপরে হোক অন্যান্য কথাবার্তা। কি করবেন না করবেন তারপরে দেখা দেবে, মানুষ নির্ধারণ করবে যে আপনি কি করবেন, বা আপনার দল এখানে বাংলাদেশে নতুন করে পুনর্বাসিত হবে নাকি জনগণের ধিক্কার নিয়ে জনগণ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আবার এক জায়গায় ইঁদুরের বক্সের মধ্যে ঢুকে আবার হারিয়ে যাবে। আমি খুব বেশি কথাবার্তা বলতে চাই না, প্রায় শেষের দিকে এখন কিছুক্ষণ পরে হয়তো ইফতারির সময় আদান হয়ে যাবে, এর মধ্যে হয়তো একটু দোয়া হবে। এজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, আজকে আপনাদের সাথে একসাথে মিলিত হয়ে আপনাদের সাথে ইফতার মাহফিলে শরীর হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই আয়োজন করেছেন, আমাদের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক এবং ওনাদের যে টিম আছে তাদের, ওরা এত কষ্ট করে আয়োজনটা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আগামী 26 তারিখ মাত্র কয়েকদিন পরে আমাদের স্বাধীনতা দিবস। শহীদ প্রেসিডেন্ট জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই স্বাধীনতাটাকে আমরা ভিন্ন আঙ্গিকে এবার আমরা বরণ করে নিতে চাই। নতুন করে আমরা স্বাধীনতার সত্তা পেতে চাই, আমরা স্বীকৃতি চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছিল স্বাধীনতা, সেই ঘোষণার স্বীকৃতি চাই, যেটা কিন্তু বহুদিন চাপিয়ে রাখা হয়েছিল। একটা দিনের মতো শক্তি সেটাকে অস্বীকার করা হয়েছিল। এবার ইনশাল্লাহ মানুষ জানবে তাদের প্রিয় নেতা কি বক্তব্য দিয়েছিল, সেদিন কি ঘোষণা দিয়েছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও নতুন করে আমাদেরকে দাওয়াত করার জন্য এবং আপনাদের সাথে শরীর হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। ফটিকছড়ি বিএনপি পরিবারের অহংকার, যার নেতৃত্বে আজ আমরা সমিতি ইউনিয়ন বিএনপির মধ্যে আমরা একত্রিত বসে ইফতার করতে পারছি, যার সাহসিকতা আমাদেরকে উজ্জীবিত করে।
আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দিয়ে এবং প্রোগ্রামের ইতিহাস শেষ করার জন্য সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সমিতি ইউনিয়নের কৃতি সন্তান জনাব সরোয়ার হোসেন ভূঁইয়া ভাইকে। বলার সুযোগ না, শুধু বলবো আজকে আমাদের দোয়া ও ইফতার মাহফিলের প্রধান আলোচনা আমাদের প্রধান অতিথি জনাব আজিমুল্লাহ পাহাড় ভাই সাহেব, উনি এসে আমাদেরকে আমাদের এই ইউনিয়নকে আজকের মাহফিলকে উনি অনেক সৌন্দর্যমণ্ডিত করেছেন। তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সরকার বিএনপিআর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। মৌনাজাতে করার জন্য আমার টাইমটা খুব কম, আমি অনুরোধ করবো আমাদের মৌনাজাতে পর্বত নদীদের মৌলানা খান আমাদের আজকের ইফতার ও দোয়া আমাদের অনুষ্ঠান খুশি জানবে। ধন্যবাদ। اللهم آمين اللهم آمين ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين খুদাবন্দ করিম আর এত সম্পদের করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আল্লাহ সিকিম আলোচনা করে গিয়ে এবং 54 বছর পরে গিয়ে আল্লাহ সুষ্ঠুভাবে আঞ্জাম দেবার তৌফিক দান করে আল্লাহ 54 বছর সহকারে আজি আজি ইফতার মাহফিলের মধ্যে আর আছি আল্লাহ শহীদ দলের বই সব ঠিক করে আল্লাহ আর ব্যাস কোন ইফতারের কবুল আর মঞ্জুর করে আল্লাহ আর আজি আজি মাহফিল ওই আল্লাহ এই মাহফিলের সময় কিছু জাতে কবুল আর মঞ্জুর করে আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على حبيبنا رسول الله صلى الله عليه وسلم يا الله সমস্ত আম্বিয়া ইকরামের আহ্বানকে বক্ষিস করে ইয়া আল্লাহ সমস্ত মুরব্বিয়র রোয়বাদের বক্ষিস করে ইয়া আল্লাহ আরা হাসুলি আরা বিয়াতুল হাফেজ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে ইয়া আল্লাহ আরা বিয়াতুল হায়াত তুমি মাহফুজ হও ইয়া আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك سيد المرسلين خاتم النبيين شفيع المرسلين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله এখনো ইফতারটা হয়নি। এই এদিকে ভলান্টিয়ারদের আমাদের গ্লাস গ্লাস আর এদিকে আরো 2 গ্লাস 2 জন সম্পদ দেওয়ার জন্য মঞ্চের দিকে আরো 2 জন সম্পদ দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের। আরো 1 মিনিট বাকি আছে, আরো 1 মিনিট বাকি আছে। সবাই পেয়েছেন, সবাই পেয়েছেন, এখনো সবাই পেয়েছেন। এদিকে এদিকে সর্বত আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। ভালোবাসা, এই ভালোবাসা আপনারা ব্যক্ত করেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা এই সমিতি হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আমরা কিছুদিন আগে একটা বড় প্রোগ্রাম হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আজকে আর একটা প্রোগ্রাম। আমরা এভাবে নিয়মিত আমাদের পাশে আসবো, আপনারা আমাদের ডাকে সাড়া দিলে আমরা সবসময় এরকম বড় প্রোগ্রাম করতে উৎসাহিত হব এবং আপনাদের সচেতন যে আপনাদের যে জাতীয়বাদী দলের যে মনের আকাঙ্ক্ষাগুলো আছে আমাদেরকে বললে আমরা আপনাদের পাশে সর্বাত্মক সহায়তা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন বক্তব্য নিয়ে বিএনপির সভাপতি জনাব জাহিদুল জাহাঙ্গীর ভাই। প্রিয় উপস্থিতি, 19 নং সমিতির হাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিল কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি উপস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিল হচ্ছে রমজানুল মুবারকের সিয়াম সাধনার মাহফিল। এই মাহফিলে রাজনৈতিক কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নাই। তারপরও আমি বলতে চাই, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে, যার নেতৃত্বে আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা যদি না হতো বাংলাদেশ স্বাধীন হতো কিনা এখনো আমাদের বিরোধ বন্ধ থাকত। সেই বিএনপির বহুদলীয় গণতন্ত্রকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত 17 বছর জাতীয়তাবাদী মূল্যবোধ বিশ্বাসী কারো রাজপথে রাজনীতি করার অধিকার দেয়নি। রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ভারত নির্ভর রাজনীতি, যার কারণ অবশেষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্থান হয়েছে ভারতের মধ্যে। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে আমরা বলেছি আপনারা ক্ষমতা হস্তান্তর করে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দেন, কিন্তু তা না করে দিনের পর রাত খেয়ে ভোটারবিহীন নির্বাচন, ছাত্রবিহীন নির্বাচন করে অনেক 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করে যা ইচ্ছে তাই করেছিল। অবশেষে তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর যে অমর হোক, শহীদ জিয়া অমর হোক, আলাল জিয়া জিন্দাবাদ। তারেক রহমান আসবে ফিরে বীরের দেশে বাংলাদেশে। এখন আমাদের এই উক্তিকে নকল করে শেখ হাসিনা নাকি আসবে ফিরে বাংলাদেশে। যারা পালিয়ে যায় কখনো তারা আসতে পারে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় ভাই। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবিজ্ঞানীর কৃতি সন্তান 1 নং ওয়ার্ড বিএনপি নেতা জনাব অ্যাডভোকেট জসিম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন আজকে আমার এই প্রান্তীয় ইউনিয়ন 19 নং সমিতি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানীয় সভাপতি দরবার মোহাম্মদ সরওয়ার হোসেন এবং উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আজিমুল্লাহ বাহার ভাই, আরো উপস্থিত আছেন এই মঞ্চে অনেক নেতৃবৃন্দ, আমি অনেক নাম জানি না, এবং আরো উপস্থিত আছেন আমার এলাকার এই ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ। আপনাদের জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে
শুভেচ্ছা ও স্বাগত। আজকে বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমি আমার নেতা তারেক রহমানের কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে আজকে যে সিয়ামের সময়, রমজানের সময়, সামনের সময়, এই সময়টাকে যদি আমরা উপলব্ধি করি, আমরা যদি আমাদের আদর্শকে যদি গড়ে তুলি, তাহলে বিএনপি আগামীবার সরকার গঠন করবে, এটা শুনেছি। সেটা হচ্ছে কি, আমরা এই সাউন্ড থেকে শিক্ষা নেব। আমাদের এই সাউন্ডের প্রকৃত বিষয়টা কি, এটা হচ্ছে আত্মসংযমের বিষয়, আত্মনিয়ন্ত্রণের বিষয়, এবং আপনার আশেপাশে যারা আছেন তাদের সকলের খোঁজখবর নেওয়ার বিষয়। একটা কথাই বলবো, আমরা একজন আরেকজনের সেবা করব, একজন আরেকজনের সাথে সুন্দর চলাফেরা করব। এই রমজানের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ব। তাহলে আগামী দিন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে, এবং রাজনৈতিক বক্তব্য আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাই আমি অভিযোগ যাচ্ছি না। আমি খাস করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, এবং আমি দোয়া চাচ্ছি আমার নেতা তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য, এবং আমি দোয়া চাচ্ছি এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়াউর রহমানের জন্য, এবং আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহির সাহেব সহ এখানে যারা নেতৃত্ব আছেন সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় জসিম ভাই। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত 1 মিনিট অন্তত আমাদের ব্যাংকার হারুন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকা, এই সমুদ্রিয়া ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের মুরব্বিয়ান, আমার প্রান্তীয় ছোট ভাইরা এবং বিভিন্ন স্তরের মেহমানবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকে অক্লান্ত পরিশ্রম করে রমজান মাসে, এই সিয়াম সাধনার মাসে আপনারা আমাদের নেতার বক্তব্য শোনার জন্য এবং বিএনপি আদর্শের লোকজনের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আমার পক্ষ থেকে এবং আমাদের প্রান্তীয় সংগঠনের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও অসংখ্য সালাম এবং গভীর শ্রদ্ধা। আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, আগামী দিনে এই উন্নয়নের জন্য আমরা এই ফটিকছড়ির মাটি মানুষের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কর্নেল আজিমুল্লাহ বাহার, উনি আমার ছাত্র জীবনেরও গার্ডিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন, বর্তমানেও উনি আমাদের অভিভাবক এবং ভবিষ্যতে অভিভাবক হিসেবে এই এলাকার জন্য কাজ করে যাবেন। আপনারা ওনার জন্য এবং জাতীয়বাদী শক্তির জন্য, সংগঠনের জন্য, পার্টির জন্য দোয়া করবেন, এবং আমাদের প্রান্তীয় নেতা মরহুম শহীদ জিয়া রহমানের জন্য এবং ওনার আত্মার মাগফিরাত করার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও সালাম ও শব্দ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন সৌদি আরব বিএনপির জন্য আহ্বায়ক জনাব নুরুল আখতার চৌধুরী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলার অন্তর্গত সমিতির হাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, এই জনপদের জনপ্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, যেটি ইফতারের সময় বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, তারপরে মাত্র 1 মিনিট কথা বলবো। আমরা সকলেই জানি এখন স্বাধীনতার মাস, সেই স্বাধীনতার মাস নিয়ে আমি শুধুমাত্র 1 মিনিট কথা বলবো। আপনারা সকলেই জানেন 1971-এ
7ই মার্চে একটি বজ্রকণ্ঠ ভাষণ দিয়েছিলেন এই বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে। কিন্তু সেই ভাষণে স্বাধীনতার কোনো দিক নির্দেশনা ছিল না, মুক্তিযুদ্ধের কোনো দিক নির্দেশনা ছিল না। আমরা দেখেছি সেই ভাষণের পর থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান মনে করেছিল এই অঞ্চলে একটি যুদ্ধ অনিবার্য। তখন তারা 7ই মার্চ থেকে দীর্ঘ 24শে মার্চ পর্যন্ত পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে ভারী অস্ত্র এবং স্বর্ণ, গোলা বারুদ মজুত করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন দিবাগত 25শে মার্চ দিবাগত রাত্রে যেদিন বাংলাদেশে নিরহ নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানের হানাদার বাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিলেন, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিলেন, সেদিন আমরা দেখেছি যারা বড় বড় ভাষণ দিয়েছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা, তখন তারা কেউ ভারতে পালিয়ে গেলেন, কেউ আত্মসমর্পণ করলেন, কেউ আত্মগোপনে চলে গেলেন। বাংলাদেশে তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে 7.5 কোটি মানুষের সামনে ছিল অমাবস্যা রাতের মতো অন্ধকার। কোন দিক নির্দেশনা ছিল না, কোন নেতা ছিল না। জাতি তখন ঠিক বুঝতে পারছে না কি পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করব নাকি হানাদার বাহিনীর সামনে হাত তুলে সিলেন্ডার করব। ঠিক সেই কঠিন সময়ে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর দীপ্ত কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং সেই স্বাধীনতা ঘোষণা করার পরপরই এই দেশের কৃষক শ্রমিক জনতা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মানুষকে সাথে নিয়ে দীর্ঘ রণাঙ্গনে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন। তার নামই জিয়াউর রহমান। তাই এই বাংলাদেশের মানুষ আজও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 68,000 গ্রামে প্রত্যেকটি এলাকায় এলাকায় জনপ্রিয় স্লোগান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, লও 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 সালাম। আজ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমার মঞ্চে বরিষ্ঠ সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতা শফিউল আজম কবির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তে ভেজা শক্ত মাটি, বিবর্ণত গাছ, বুকের ভিতর কান্না করে 1980 সালের 31শে মে রাতে নিহত শহীদ জিয়ার লাশ 19 নং সমিতির হাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল। আসলে এই ইফতার মাহফিলে বক্তৃতা দেওয়ার কথা নয়, কিন্তু দুই একটি কথা না বললেই নয়। আমরা কি জন্য এখানে সমিতির হাট ইউনিয়নে বিএনপি সংগঠন করতে এসেছি আপনারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বৈরাচারী তিনি হাসিনা যখন ওনার ব্যর্থতার কারণে এই দেশ থেকে ইন্ডিয়া চলে যেতে বাধ্য হয়েছে, ছাত্র জনতা, বৃদ্ধ, কৃষক সকলের সম্মিলিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ঠিক তখনই যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শ উজ্জীবিত দল, এই দল এই ইউনিয়ন সমিতির হাতে আমরা যখন এখানে ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম 90-এ, তখন এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমরা এই সমিতির হাতে আমাদের সরওয়ার হোসেন যে আজকে বিএনপির সভাপতি হয়েছে, আপনারা হয়তো জানেন, উনি ওনার নেতৃত্বে এই সমিতির হাতে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল। এই ছাত্রদল তখন থেকে যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, সেই জন্য এই হালদার কোলবাসী নির্যাতিত হয়েছে। তারপরেও আমি ওই দিনও সেই কথা বলেছি, জামাল উদ্দিন সাহেব যে ইলেকশন করেছিলেন, ইলেকশনে আমাদের এই ইউনিয়নে দক্ষিণ পরিশ্রেণীতে হালদার কোল সেন্টার আমরা জামাল উদ্দিন সাহেবকে পতন করিয়েছিলাম। তাও অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্তের মাধ্যমে আমরা ওইখানে পতন করাতে উনাদের চক্রান্ত ব্যক্ত করে দিয়ে সার্থক হয়েছে। আজকে আমি বলতে চাই, যারা এখানে বিএনপি করতে এসেছে
এখন বিএনপির স্লোগান দিচ্ছেন। তারা 17 বছর থেকে এখানে কেউ না কেউ কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিন্তু আমরা তাদেরকে এখানে দলে এসে এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে আমার দল শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের শিশের আগামী দিনের মেয়ে ভবিষ্যতের কান্ডারি কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের তিনি বসে আছেন কোন ভোটের কোন যাতে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কোন আমরা এমন ক্ষতিকর কোন কাজ করবো না। এ হোক আজকের ইফতার মাহফিলের আমাদের প্রত্যাশা। আমরা দানের শীষ, আমরা যে হোক দানের শীষ হইতে হোক আমাদের আজিমুল্লাহ বাহার ভাই বলে গিয়েছেন বিএনপিকে কোনো কন্ট্রোল নাই, বিএনপিকে কোনো দলীয়, বিএনপি তাদের জিয়া এবং খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ একটি সংগঠন। আজকে কামাল উদ্দিন আর সরওয়ার ভূঁইয়ার নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কমিটির মাধ্যমে যাতে কোনো অরাজনৈতিক কোন অনাচার কোন অত্যাচার জাতীয় এই সমিতির হাতি নিয়মে কেউ মুক্তমুখী না হয়। আমরা সম্মিলিত প্রয়াসে এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করবো এই প্রত্যয় ব্যক্ত করছি এবং আজকের ইফতার মাহফিলের সফলতা কামনা করছি। আজকে যারা এই ইফতার মাহফিলে শ্রম দিয়েছেন তাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমাদের রাজনৈতিক যে কর্ণধার যিনি বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার তারেক জিয়া প্রত্যাবর্তন এবং ভারতের জিয়া সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় আজম ভাই, আসলে অনেক সম্মান করে ফেলেছেন। আচ্ছা যাই হোক, আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফরিদপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য রাহিল ভাইকে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 19 সমিতির হাট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমিতির হাটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সমিতির হাট ইউনিয়ন বিএনপির সবার সাথে বিশেষ করে আমাদের নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আজকে একসাথে ইফতার করবেন, দোয়া করবেন, সেই উদ্দেশ্যে এসেছেন। আমি একটি সাংগঠনিক বার্তা শুধু দিতে চাই। এই সমিতির হাটে একটি সম্মেলন হয়েছে এবং এই সম্মেলনের মাধ্যমে জনাব সরওয়ার হোসেন সাহেব সভাপতি এবং মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এটি উপজেলা থেকে এই ইউনিয়নের বৈধ কমিটি। এখন যদি সমিতির হাটে ইউনিয়ন বিএনপির নাম দিয়ে যদি অন্য কোনো কর্মকাণ্ড কেউ চালায় তবে তারা দলের লোক নয়, তারা দলের দালাল বলতে পারবেন আপনারা। কারণ এই ধরনের অসাংগঠনিক কাজ কারবার আমরা বিভিন্ন ইউনিয়নে দেখেছি। যারা এসব করছেন তারা দলের মধ্যে বিভক্তি করতে চান, অনৈক্য করতে চান। আমরা চাই ঐক্য, আমরা চাই শৃঙ্খলা। আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই শাসন দেখতে চান তাহলে আমাদের জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ঐক্য তারেক রহমান যদি আগামীতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হয় তবে আমরা সুখী সমৃদ্ধির বাংলাদেশ আবার দেখতে পাবো। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।